আজকের আমি নিরামিষী সয়াবিনের রেসিপি করব। এই সয়াবিন রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। জল বসিয়েছি, এবার সয়াবিনগুলো দেবো। এবারে এর মধ্যে নুন দেবো, নুন দিয়ে সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নেব। আর একটু হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে সয়াবিনটা নরম হয়ে যাবে। এবারে আমি সয়াবিনটা নামিয়ে নেব। সয়াবিনটা ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটা না ভালো করে ধুয়ে নেবো, এরকম কচলে কচলে ধুয়ে নেবো, কেননা এর ভিতরে বালি থাকে। এই আমার হয়ে গেছে, এবার আমি জলটা ফেলে দেবো। এবারে আমি এরকম করে সব তুলে নেব। এরকম করে চেপে জলটা দেখো এই এরকম করে নিয়েছি। আমি তেল দেবো, দিয়ে সয়াবিনটা ভেজে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো দেবো। সয়াবিনটা ভেজে নেব। হয়ে গেছে সয়াবিন, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি তেল দেব। তেজপাতা দেবো, গোটা এলাচ দেবো, গোটা জিরে দেবো, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এগুলো দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি।
লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দেবো, এবার জল দেবো, দিয়ে এগুলো কষাবো। একটু স্বাদ মতো চিনি দেবো, দেখো আমার তেল ছেড়ে এসেছে, আমার কষা হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। এবারে আমি জল দেবো অল্প করে, বেশি জল দেবো না, মাখা মাখা করে করব। মাখা মাখা করে করব, ওই জন্য অল্প জল দিলাম। এবারে আমি ঢাকা দেবো। দেখো আমার সয়াবিন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সয়াবিনের ঝাল, সয়াবিন কষা, দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর সয়াবিন কষা হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবে, খুব সুন্দর লাগবে।